আচ্ছা, আমার স্মরণ মনে একটা প্রশ্ন জাগলো। এটা আসলে 2-3 দিন ধরেই জাগতেছে নিজের কাছে, নিজের মনের মধ্যে। তো আপনাদের সাথে আসলে ব্যাপারটা একটু শেয়ার করি, বা আপনাদের কাছে একটু প্রশ্ন রাখার একটা ব্যবস্থা করলাম এই ভিডিওর মাধ্যমে। সেটা হচ্ছে, ধরেন আপনি একটা বাইকের প্রতি খুবই লয়াল, একটা বাইক প্রথম বের হলো, যেমন আমি এই জিক্সার 250 বাইকটা যখন প্রথম আসছে তখনই আমি এই বাইকটা নিছি। তো স্বাভাবিকভাবে আমি এর আগে হিরোর বাইক ইউজ করতাম, হিরোর থ্রিলার 4V, যেটা নিয়ে আমি বেশ কিছু সমস্যা পড়ছি। যাই হোক, ওগুলোর কথা বাদ দিই। এই ভিডিওতে আসি আমি এই জিক্সার 250 নিয়ে। তো আমি যখন এই বাইকটা কিনছি তখন এই বাইকটার দাম ছিল 4 লক্ষ টাকা। তো আমি মোটামুটি সুজুকির প্রতি একটা বিশ্বস্ততা বা একটা ভালোবাসার জায়গা থেকে আমি এই বাইকটা কিনলাম, যে জিক্সার বাইকের বা এই সুজুকি বাইকের আমি রিসেল ভ্যালুটা ভালো পাবো। তো আমি 4 লক্ষ টাকা দিয়ে কিনছি। এটা হচ্ছে গিয়ে প্রথম যে কাস্টমাররা কিনবে তারা তো মোটামুটি একটা কোম্পানির প্রতি একটা আস্থা রেখে বা ভালোবাসার জায়গা থেকে একটা নতুন বাইক যখন আসে সেই বাইকটা কিনে। তো আমি স্বাভাবিকভাবেই চিন্তা করবো যে আমি 4 লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনছি, তো আমি যখন এটা 10,000 কিলোমিটার বা 12,000 বা 15,000 হোয়াট এভার ইট ইজ, তো এই বাইকটা যখন চালাই আমি যখন বিক্রি করব, ধরেন আমি 3.5 লক্ষ টাকায় আমি এটা বিক্রি করলাম, আমি যেই কয় কিলোমিটারই চালাই, তো 3.5 লক্ষ টাকা বিক্রি করার এটা আমার একটা যে আমি ওই চিন্তা করে বিক্রি করব। এখন আমি যে এই বাইকটা কিনছি এটার 2-3 মাস পরে এই বাইকটার দামটা আরো কমায় দিল 3,80,000 টাকা, যখন তারা বিক্রি করতে পারতেছে না। তো এখন কি হলো, আমি যখন 3.5 লক্ষ টাকা দিয়ে ধরেন আমি বিক্রি করব, সেটা আমার ভ্যালুটা চলে আসবে 3,30,000 টাকা, মানে 20,000 টাকা আমাকে মারা দিয়া দিল ওনারা। তো এই যে মারাটা দিছে, এটা যে বাংলাদেশের অবস্থা, যে আপনি কারো উপরে বিশ্বাস করবেন বা কাউকে ভালোবাসবেন সেই আপনাকে মারাটা দিবে। তো এইটা ব্যাপারটা এমনটা, মানে অনেকটা এমন হয়ে গেছে যে আমি কোন একটা কোম্পানির প্রতি লয়্যালটি দেখায়া বা ভালোবাসা আমি একটা নতুন বাইক কিনবো, যেটা নতুন বের হবে। তো সেইটা কেনার পরে তারা কি করবে, আমাকে একটা বাস দিয়া দিবে 20-25-30,000 টাকার। যেমন বাসটা আমাকে হিরো কোম্পানিও দিছিল, হিরো থ্রিলার 4V যখন আমি কিনছিলাম 2,80,000 টাকা, 2,70,000 টাকা দিয়া, সেটা দাম কমায় 2,30,000 টাকায় নিয়ে আসছিল। তো ওইখানেও একটা মারা দিছিল, নতুন একদম নতুন অবস্থা আমি কিনছিলাম। এই সুজুকি বাইক কেনার ক্ষেত্রে এরকম একটা মারা দিছে। তো কোম্পানি আসলে আমার কাছে মনে হচ্ছে যে নতুন বাইক বের হলেই এই না কিনাটাই জরুরি, কোম্পানির প্রতি ভালোবাসা দেখায়। তাদেরকে আপনারা মারা দিবেন বাইক না কিনা, তখন হচ্ছে গিয়ে জিনিসটা ভালো হবে, তখন তারা আপনাকে ভালোবাসা দেখাবেন। আপনি কখনোই বাংলাদেশে বসে কোনো বাইক কোম্পানির প্রতি বা কারো প্রতি প্রথমে ভালোবাসা দেখাইতে যাবেন না, তাহলে একটা মারা খেয়ে যাবেন।